আম্মা কেমন আছেন? হ্যাঁ আছি রে বাবা, কোন রকম। আল্লাহ রাখছে ভালো। তুমি ভালো আছো মা? এই তো ভালো আছি আম্মা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এত গরম, এত রোদ, আমি ভিতরে গেলাম আম্মা। যাও ফ্যান উত্তরে যায় বসো। দেখছো এই সময় কারেন্টটাও নাই, তোমাকে বলছিলাম সন্ধ্যার সময় আসি না, তোমার এক্ষুনি আসতে হবে। এখন এখানে দাঁড়ায় আছো কেন? যাও ভাইয়ের কাছে যাও, যা দেখো তোমাকে কি বলে। এত যে জরুরি তলব দিয়ে আনছে তোমারে। এই দুপুর বেলা গরমের ভিতরে রোদটা দিয়ে আসা কি দরকার ছিল? এই সময় সাবধানে চলাফেরা করা দরকার আছে। বিকাল বেলা এটা সন্ধ্যার আগে। আম্মা এই কথাটা আপনার ছেলেরে বলেন, আমি তো বারবার করে ওনারা বলছি, কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনে না। বৌমা তুমি তো যায়া ঘর থেকে পাখাটা নিয়ে আসো যাও। আচ্ছা মা, গরমের ভিতরে তার গরম বেশি লাগবে। আম্মা বড় ভাই কই? মাঠের দিকে গেছে মনে হয়। মাঠের দিকে? আচ্ছা ঠিক আছে। গরম অনেক। দাও এদিকে তো মা, তুমি যাইয়া কলের থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, আমি বাতাস করতেছি। আচ্ছা মা। আম্মা রান্নাঘরে কি কিছু হয়েছে? না রে মা, রান্না তো হয় নাই। বড় বৌমা ধান নাইরা এসে রান্না ঘরে যাইবো, ওই সময় তুমি আইস। আচ্ছা আম্মা, আপনি কি জানেন না আমরা আসতেছি? রান্না বাড়াটা একটু আগে থেকে করে রাখবেন না? এই আপনি কি গ্লাসটা ভালো করে ধুয়ে আনেন নাই? আপা গ্লাস তো ধুয়ে নিয়ে এলাম, দেখে কি হয়েছে? আপা এটা তেমন কিছু না, গ্লাসের দাগ। ভালো করে গ্লাসটা ধুইলে এই দাগ তো থাকার কথা না। আপা আমি ভালো করে ধুইছি, কিন্তু এই দাগ উঠে না, এটা অনেক আগের দাগ। আহা, এত কথা না কইয়া অন্য একটা গ্লাসে পানি এনে দিলেই তো হয়। আচ্ছা আপা আমি এখনই আনতেছি। যাও বাবা, পানিটা দিয়া একটু তাড়াতাড়ি রান্নাটা বসো। সেই সকাল থেকে তোমার কয়বার কইছি তাড়াতাড়ি রান্নাটা বসাইতে, কথাই শুনি না। আম্মা অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করছি, তারপর ধান শুকাইতে দিচ্ছি, এর মধ্যে তো আপা আয়া পড়লো। আমি এসে কি আপনারা দৈরা বাইন্দা রাখছি যে আপনি রান্না করতে পারেন না? প্লিজ তাড়াতাড়ি রান্না করতে যান, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা আমি তাড়াতাড়ি রান্নাটা বসাই দিতেছি। এই শুনো, তাড়াতাড়ি রান্না করতে যাই আবার এমন রান্না করো না যে রান্না মানুষের মুখে দিতে পারবো না। কি বলেন, আমি কি এতই খারাপ রান্না করি? ভাবি কথা না বাড়ায় একটু তাড়াতাড়ি রান্নাটা বসান তো। দাও বাবা, তোমার পানি আনা লাগবো না, আমি আনতেছি। দাও, তুমি যাই রান্না বসো। খায়রুল তুই আইসোস? হ্যাঁ ভাই, তুমি আমজাদ কাকারে দিয়ে খবর দিলা? হ্যাঁ, তুই তো শ্বশুর বাড়িতে যাওয়ার আগে তো আমি তোরে কইছিলাম দোকানের বিষয়ে। দোকানের অ্যাডভান্সের টাকাটা দেওয়ার আজকে লাস্ট ডে। আজকে যদি না দিতে পারি তাহলে দোকানটা হাতছাড়া হয়ে যাবে। আর বাজারের ভিতরে দোকান পাওয়া ভাগ্যের ব্যাপার, এমন পজিশনে দোকান পাবো না। সেইটা তো আমি বুঝছি ভাই, আমি কিছুদিন আগে সুইটিরে কইছিলাম, ওই কইছিল যে ব্যবস্থা করি, তারপর থেকে আর এই নিয়ে কোনো কথা হয়নি। ও শোন, যদি দোকানটা নিতে পারতাম তাহলে মনে কর সবজি টবজি বিক্রি করে সংসারটা ভালো চলতো। এমনি আর কয়দিন মানুষের খেতে খামারে কাজ করে সংসার চালাইতে পারি না। তারপরে আবার সংসারে নতুন মেহমান আসতেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেলে আরো খরচ বাইরে যাবো। তাই একটু এখনই চেষ্টা করতেছি, তুই একটু ব্যবস্থা কর না। ভাই কিছুদিন আগে আমি